আজ আপনাদের সাথে শেয়ার করে নেব বাঙালির একটি অনেক পুরনো রেসিপি। এই রেসিপিটি কিন্তু বেশিরভাগ গ্রাম বাংলায় হয়ে থাকে। এই রেসিপিটি খেতে যেমন সুন্দর, দেখতেও কিন্তু অসাধারণ হয়, আর বানাতেও কিন্তু ভীষণই কম সময়ের প্রয়োজন। তবে এই রেসিপিটি কিন্তু মুখের স্বাদ বদল করতে অনবদ্যভাবে কাজ করে। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি মূলো দিয়ে ছুরি মাছের টক। মূলো দিয়ে ছুরি মাছের টক বানানোর জন্য প্রথমেই লাগছে ছুরি মাছ। এই মাছগুলি কিন্তু ছুরির ফলার মতন দেখতে হয়। আপনারা বাজারে কিন্তু ছুরি মাছ বললেই মাছটি পেয়ে যাবেন। মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কিন্তু রাখা আছে। এরপর কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু সর্ষের তেল এবং মাছগুলো স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। এই মাছগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়, কাঁটাও কিন্তু খুব কম থাকে। এবার তেল ভালোভাবে গরম হয়ে গেলে ছুরি মাছগুলো এক এক করে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে কিন্তু ভাজার প্রয়োজন নেই, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরপরে অন্য একটি পাত্রে নিয়ে নেবেন তেঁতুল, আর সামান্য একটু জল দিয়ে তেঁতুলটা কিন্তু গুলে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু বানানো ভীষণই সহজ, আর খুব সামান্য ঘরোয়া উপকরণ কিন্তু এতে প্রয়োজন হয়ে থাকে। এরপর তেঁতুলটা দেখুন খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। দানাগুলো এর থেকে বাদ দিয়ে দেবেন। এদিকে মাছগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো অন্য একটি পাত্রে তুলে ফেলবেন। এরপর দেখুন এখানে মূলো এভাবে গোল গোল করে কেটে রাখা আছে। খুব বেশি মোটা করে কাটবেন না, আবার খুব বেশি পাতলা করেও কিন্তু মূলোগুলো কাটবেন না। এরপর ওই কড়াইতেই দিয়ে দেবেন আরও 1 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবেন শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপর ভালোভাবে মশলাগুলো একটু ভেজে নেবেন। এরপর দিয়ে দেবেন পরিষ্কার করে ধুয়ে রাখা মূলো। মূলোগুলো দেওয়ার পর দিয়ে দেবেন সামান্য একটু লবণ এবং ভালো করে কিন্তু মূলোগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন মূলোগুলো কিন্তু ভেজে নেবেন। এরপর 5 থেকে 8 মিনিট লো ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেবেন। এতে দেখবেন মূলোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন 1 চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন। মূলোগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবেন আমাদের ভেজে রাখা মাছগুলো এবং গুলে রাখা তেঁতুল জলটাও অ্যাড করে দেবেন। ব্যাস, এবার ভালোভাবে মিশিয়ে নেবেন। তেঁতুলের টক ভাবটি ব্যালেন্স করার জন্য অতি অবশ্যই কিন্তু চিনি দিয়ে দেবেন। আমি এখানে মোটামুটি 2 চামচ মতন চিনি ব্যবহার করেছি। আপনারা যেমন টক মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আখের গুড়। আপনারা চাইলে পুরো রেসিপিটি কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন। যারা সুগারের পেশেন্ট বা চিনি খেতে যারা পছন্দ করেন না, তারা কিন্তু চিনির বদলে গুড় অবশ্যই দিতে পারেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতন কিন্তু এইভাবে রেখে দেবেন। দেখুন ঝোলটাও শুকিয়ে এসছে, আর মূলো এবং মাছও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ফ্লেমটি অফ করে দেবেন। আমাদের মূলো দিয়ে ছুরি মাছের টক কিন্তু একদম রেডি। শেষ পাতে কিন্তু এই রেসিপিটি দারুণ খেতে লাগে,
আপনাদের মুখের স্বাদও কিন্তু ফিরিয়ে আনবে। তাহলে আমার মতন করে একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন। আশা করছি এই রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।